রাত 12টার সময় আমার মাথায় এক অদ্ভুত ধরনের ভূত চাপলো, তা হলো কেক বানানোর। তাই বানিয়ে ফেললাম। হাই, আমি পারমিতা, সুস্বাগতম লাভলি বন্ধুগণ। আর 5টা দিনের মতোই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে ঘরগুলো ঝাড় দিয়ে তারপর বারান্দার সিঁড়িগুলো সেদিন ঝাড় দিয়ে দিয়েছিলাম। চারিদিকে এত বিটরস খাওয়া দেখে আমরাও শুরু করে দিলাম এই অভ্যেসটা। প্রথম দিন বলে যেন অর্ধেক গ্লাস করেই নিয়েছিলাম, তারপর তো নাক মুখ বন্ধ করে এক ঢোকে সবটা গিলে ফেললাম। এদিকে ঘর মুছে আবার চললাম সকালের খাবার বানানোর জন্য। অনেক দিন ধরে যেন ঝাল ঝাল ম্যাগি খাওয়া হয়নি, তাই শুভমবাবুর আবদারে সেদিন ওকে ঝাল ম্যাগি ভেজে দিয়েছিলাম। তারপর আমার আবদারে উনি আবার একটু 20 লিটারের বালতিটা একটু ছাদে উঠিয়ে দিল। 1 কেজি কোকোপিট ভিজিয়েছিলাম, তা বেড়ে কতটা হয়েছে দেখো। তোমরা একটু আমায় হেল্প করবে গো। যারা ছাদ বাগান করো তারা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও তো কতবার কোকোপিট ওয়াশ করা উচিত। কোকোপিটটা রোদে মেলে দিয়ে নিচে এসে ঝটাপট করে রান্নাটা সেরে নিয়েছিলাম। শুভমের সেদিন একটা মিটিং থাকাতে ওকে তাড়াতাড়ি করে খাবারটা বেড়ে দিয়ে দিলাম। তারপর আমি স্নান করে ঠাকুর পুজো দিয়ে খেতে বসে পড়লাম। একা একা খেতে যেন আমার একদমই ভালো লাগে না, দুজন মিলে বসে খেলে গল্প করতে করতে খাওয়া হয়ে যায়। তারপর একটা আপেল কাটলাম, সেটা আবার দুজনে মিলে বসে খেলাম। ভেবেছি কয়েকটা গাছ নেব, তাই তার মাটির প্রিপারেশন আগে থেকেই করে রাখছি। ছাদ থেকে ফিরে চা খেয়ে সন্ধ্যার টাইমটা কাটিয়ে রান্নাঘরে গিয়ে প্রথমে তো রান্নাঘরে গুছালাম। তারপর রুটি বানাতে বানাতে আমার ভুটটা চাপলো যে কেক বানাবো। আমার তো মাইক্রোওভেন নেই, গ্যাস আর প্রেশার কুকারই ভরসা। এদিকে কেকটা নামিয়ে একটু ছুরি দিয়ে চেক করে নিলাম সব ঠিক আছে কিনা। আর কেক কিন্তু একদম রেডি। কেকটা কিন্তু দেখতে দারুণ হয়েছিল। আমার কাছে টুটি ফুটি ছিল না, তাই দিতে পারিনি। দিলে একটু কালার অ্যাড হতো, আরও ভালো লাগতো। এভাবেই দিনটা কাটালাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।